এই ভিডিওতে দেখবেন কেমন করে একটা $1100 পার ডে ক্যাম্পেইন সেট আপ করা হচ্ছে এবং কিভাবে এটাকে স্কেলিং করার অ্যাটেম্প্ট নেওয়া হবে। এই ভিডিওতে অনেকটা স্ট্র্যাটেজি টাইপের ভিডিও হবে। সো আমার মাথায় কি চলছে ক্যাম্পেইন বানানোর সময় এটা আমি আপনাকে বলার চেষ্টা করব। আর কিছু সেটিংসও দেখিয়ে দিব, তবে A to Z মানে ক্লিক বাই ক্লিক এই ভিডিওটা হবে না, কারণ সেটা করতে গেলে অনেক সময় লাগবে। আর যদি ক্লিক বাই ক্লিক দেখতে চান তাহলে কেমন করে ক্যাম্পেইন সেট আপ করে এটা চ্যানেলের মধ্যে অলরেডি আছে আর কি, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। সো আসেন শুরু করি। সো অ্যাড অ্যাকাউন্টটা খুবই নতুন, কিছু ক্যাম্পেইন সেট আপ করা হয়েছিল। ক্যাম্পেইন সেট আপ করে দেখা হয়েছিল এই প্রোডাক্টগুলোকে স্কেল করা যাবে নাকি। সো ওই সময় কিছু অল্প বাজেটের ক্যাম্পেইন দেওয়া হয়েছিল। সো যখন দেখছি যে স্কেল করা যেতে পারে তখন আমরা স্কেলিং অ্যাটেম্প শুরু করেছি। এখন তার আগে কিছু প্রোডাক্টের ব্যাপারে বলে নিই। প্রোডাক্টের প্রাইসগুলো হলো, একটা প্রোডাক্টের প্রাইস হলো $10, আরেকটা ভ্যারিয়েশন আছে $30, আরেকটা আছে $100, আরেকটা আছে $250, আরেকটা আছে $500। এখানে 5টা ভ্যারিয়েশন আছে প্রোডাক্টের। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে $10, কিছু বিক্রি হচ্ছে $30, 100, 250 আর 500 এগুলা খুব কমই বিক্রি হচ্ছে, তবে কম বিক্রি হচ্ছে। তার মানে আমাদের কস্ট পার রেজাল্ট আনতে হবে, আইডিয়ালি আনতে হবে $10 নিচে। তবে $10 নিচে কস্ট পার রেজাল্ট বিদেশে আনা খুবই টাফ অথবা ইম্পসিবল। $30 নিচে আনার চেষ্টা করা যেতে পারে, তবে $30 নিচে আনার চেষ্টা করতে গেলে এটাকে স্কেলিং করা যাবে না। সো যদি ক্যাম্পেইন রান করি ধরেন $100 পার ডে স্পেন্ডিং, তাহলে আমাদের কস্ট পার রেজাল্ট $30 নিচে আনা যেতে পারে। তার মানে $100 আমাদের 3টা সেল আসবে, 4টা, 5টা, 6টা, 7টা সেল আসতে পারে। সো এই ক্যাম্পেইনটা যদি চালানো হয় $100, ধরেন 2 সপ্তাহ চালানো হচ্ছে, 10 দিন থেকে 2 সপ্তাহের মাথায় দেখা যেতে পারে যে $100 আপনার 5টা, 7টা, 9টা সেল আসছে। তবে $1000 কস্ট পার রেজাল্ট $30 নিচে আনা যাবে না। $1000 পার ডে স্পেন্ড অথবা $1100 পার ডে স্পেন্ডে $30 নিচে আনা যাবে না। তখন কস্ট পার রেজাল্ট হবে $40, $50, $60। এইভাবেই ফেসবুকের ক্যাম্পেইন কাজ করে। এখন আমাদের কস্ট পার রেজাল্ট যদি $40 নিচে থাকে, $40-50 নিচে থাকে, তাহলে ঠিক আছে, কারণ যে প্রোডাক্টটা বিক্রি করা হবে প্রতি মাসে এই প্রোডাক্টগুলো বিক্রি করা হয়। সো যে বিজনেস ওনার বা মালিক ওনারা ইমেল দিয়ে এই প্রোডাক্টটা আবার বিক্রি করতে পারে। সো প্রথম প্রোডাক্টটা যদি আমরা একটু বেশি দাম দিয়েও কিনি ফেসবুকে, তাতে ক্ষতি হবে না, কারণ সে পরের মাসে ইমেল মার্কেটিং করে প্রোডাক্ট বেচতে পারবে, তার পরের মাসে বেচতে পারবে, পরের মাসে, মানে যতদিন বিজনেস আছে সে প্রতি মাসে এটা বেচতে পারবে। সুতরাং $40, 50, $60 যাব না, $40-50 কস্ট পার রেজাল্টে বেচা যাবে আর কি। রোয়াজ যদি 1-এর নিচেও থাকে, কিছুটা নিচে থাকে, তাহলে ঠিক আছে। 1-এর উপরে গেলে ভেরি গুড, 2-3 যদি হয় তাহলে আরো ভেরি গুড। এখন অ্যাড অ্যাকাউন্টটা নতুন, কিছু ক্যাম্পেইন ওইখানে আগে ছিল, দেখানো হবে। সো দেখি আমরা অ্যাড অ্যাকাউন্টের সাথে দেখে আসি। এইখানে জানুয়ারি 7 তারিখ থেকে ক্যাম্পেইন দেওয়া শুরু হয়েছে, আজকে হলো জানুয়ারির 21 তারিখ। সো 10 দিন, 13 দিন, 14 দিন, সো ধরেন 12-14 দিন ধরে এই অ্যাড অ্যাকাউন্টটা আছে। এই অ্যাড অ্যাকাউন্টে খরচ হয়েছে এখন পর্যন্ত ধরেন $4000, তবে আরেকটু বেশি খরচ হয়েছে। এখানে আরেকটা ক্যাম্পেইন ছিল, এই ক্যাম্পেইনটা বাই মিস্টেকে মালিক মুছে ফেলেছে। সে ক্যাম্পেইনটা ছিল, ওই ক্যাম্পেইনটা যদি বের করি সেটা হলো, সো ক্যাম্পেইনে যেতে হবে, ক্যাম্পেইন ডেলিভারি ইজ ডিলিটেড যদি দেই এখানে। সো এখানে দেখা যাচ্ছে 2টা ক্যাম্পেইন কিন্তু ডিলিট করা হয়েছে। এখন 2টার মধ্যে এটা আমি ডিলিট করে দিয়েছি, এটা দরকার নাই। তবে এই ক্যাম্পেইনটাও খুব সম্ভবত ভুল করে ডিলিট করা হয়ে গেছে। এখন এই ক্যাম্পেইনে ছিল ধরেন $2000 স্পেন্ড হয়েছিল। এখন এই অ্যাড অ্যাকাউন্টে টোটাল স্পেন্ড হয়েছে এই সবগুলা ক্যাম্পেইনে, মানে যে ক্যাম্পেইনগুলো ডিলিট করা হয়নি, যেগুলো ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে, ওইখানে খরচ হয়েছে $3200। আর $2000 একটা ক্যাম্পেইন বাই মিস্টেকে ডিলিট করা হয়ে গেছে এখানে। সো 2000 প্লাস 32, $5200 স্পেন্ড করা হয়েছে। এই ক্যাম্পেইন ডিলিট করা হয়েছে, তবে ডাটা তো ভিতরে আছে। সো ডাটাতে ঢুকা যাচ্ছে না, তবে পিক্সেলের ডাটা তো ভিতরে আছে। সো যদিও ক্যাম্পেইনটা ডিলিট হয়ে গেছে, ডাটা মানে পিক্সেলের ডাটা ডিলিট হয়নি, ওটা পিক্সেলেই আছে, শুধু আমরা এই নাম্বারগুলো দেখতে পাচ্ছি না। মানে দেখতে পারলে ভালো হতো আরো, বাট মিস্টেক হতেই পারে। সো এখন 7 তারিখ থেকে ক্যাম্পেইন দেওয়া হয়েছিল। 7 তারিখের ক্যাম্পেইনটা যদিও ঠিক মতন সেট আপ ছিল না, তবে রোয়াস মোটামুটি ভালোই আসছিল। তবে এখানে খরচ হচ্ছিল ধরেন আপনার $150 একটা অ্যাড সেট। সো $150 অ্যাড সেট হলে অ্যাড সেটে
রোয়াজ বাড়তে থাকবে আর কি। তবে আপনার দিনে $150 খরচ হবে। এখন $150 কতটা স্কেল করা যায়? $150 স্কেল করা যায়। সো তারপরে আরেকটা ক্যাম্পেন দেওয়া হয়েছিল, বাই দ্য ওয়ে এই দুইটা ক্যাম্পেন দিয়েছিল মালিক, বিজনেস ওনার। এখানে সিবিও আরেকটা ক্যাম্পেন $100। এখানে রোয়াজ এসেছিল খুব কম, এই ক্যাম্পেনটাও ঠিক মতন সেট আপ করা হয়নি আর কি। তারপরের ক্যাম্পেন সেট আপ করা হয়েছিল, আমি সেট আপ করেছি। সো এটা এই একটা ক্যাম্পেন, এখানে রোয়াজ কম, কিছু টেস্ট করতে হয়েছিল। তারপরে আরেকটা ক্যাম্পেন ছিল, ওইখানে রোয়াজ 1-এর উপরে। আমাদের এখানে অ্যাটলিস্ট 1 থাকতে হবে, কারণ আমাদের কস্ট পার রেজাল্ট আনতে হবে $50 নিচে। সো এখানে আছে $52। তবে এটা একটা টেস্ট ক্যাম্পেন ছিল আর কি, $150 স্পেন্ড হয়েছে। তারপরের ক্যাম্পেনটা পাবলিশ করা হয়নি। এবার ক্যাম্পেন নাম্বার 4A থেকে, আর যেটা হলো 19 তারিখ, মানে 2 দিন আগের ক্যাম্পেন। সো 7 আর 9 তারিখ থেকে 18-19 তারিখ পর্যন্ত দেখা হয়েছে যে এখানে ধরেন $150, $200, $400 ক্যাম্পেন রান করা হচ্ছিল এক এক দিন। জাস্ট বোঝা হচ্ছিল যে এই অ্যাড অ্যাকাউন্টে প্রোডাক্ট বেচা যাচ্ছে নাকি, প্রোডাক্টগুলা কত প্রাইসে বেচা যেতে পারে, এসব বোঝার জন্য। যখন বোঝা গেছে যে না, প্রোডাক্ট বেচা যাবে, স্কেল করার সম্ভাবনা আছে, তারপরে শুরু হয়েছে স্কেলিং ক্যাম্পেন। এখন স্কেলিং ক্যাম্পেনে আছে $960। এখন তার আগে আমি এটা বলে নিই ক্যাম্পেনগুলোর কি টাইপের ক্যাম্পেন আছে। এখানে প্রোডাক্ট বেচা হবে, সো তার জন্য আছে কোল্ড ট্রাফিক ক্যাম্পেন আছে, রিটার্গেটিং ক্যাম্পেন আছে। আর কোল্ড ট্রাফিক ক্যাম্পেনের মধ্যে আছে সেলস ক্যাম্পেন ফ্লেক্সিবল অ্যাডের সাথে। ফ্লেক্সিবল অ্যাড পরে বলবো আর কি, তবে এটা হলো সেলস ক্যাম্পেন। সো ক্যাম্পেন টাইপে আছে কোল্ড ট্রাফিক সেলস ক্যাম্পেন, রিটার্গেটিং সেলস ক্যাম্পেন। এই দুইটা সেলস ক্যাম্পেন, এটা সবচেয়ে বেশি সেলস আনবে। তারপর রিটার্গেটিং কিছু সেলস আনবে। তারপরে আরো দুইটা ক্যাম্পেন আছে, যেটা হলো ভিডিও ভিউজ ক্যাম্পেন। এখন ভিডিও ভিউজ ক্যাম্পেন আমি কোনো সময় দেই না, আমি মানুষকে দিতেও মানা করি। তবে এখানে প্রোডাক্টের মালিক চেয়েছে আমরা ভিডিও ভিউজ ক্যাম্পেন দিব, যে কারণে চেয়েছে দিবে। সে তার ভিডিও ভাইরাল করতে চায়, এঙ্গেজিং করতে চায়, অনেক লাইক অ্যান্ড শেয়ার পায়। এই জিনিসটা আমরা কোনো সময় পজিটিভলি দেখি না। তবে যেহেতু ওনার উদ্দেশ্য এঙ্গেজমেন্ট দরকার, সেজন্য ভিডিও ভিউ ক্যাম্পেন করা হয়েছে। এখন ভিডিও ভিউ ক্যাম্পেন দুইটা করা হয়েছে। একটা হলো ভিডিও ভিউ ক্যাম্পেন করে মানুষ প্রোডাক্ট পারচেস করবে, সো ওয়েবসাইটে যাবে। আরেকটা করা হয়েছে ভিডিও ভিউ শুধু এঙ্গেজমেন্ট, লাইক, শেয়ার, কমেন্ট বাড়ানোর জন্য, যেটা আমাদের জন্য হলো পুরোপুরি ফালতু ক্যাম্পেন। তবে মালিক চেয়েছে এটা করে দিব, সো দ্যাটস ইট। সো $1100 খরচ হয়েছে এইভাবে। এখন দেখি $1100 কেমনে টোটাল খরচ হয়েছে। সো মেজরিটি ক্যাম্পেনের স্পেন্ড হচ্ছে সেলস ক্যাম্পেন কোল্ড ট্রাফিকে, সো $960। তারপর রিটার্গেটিং হচ্ছে $40। এখন 960 আর $40,000 এখানে খরচ হয়েছে। আর ক্যাম্পেন 4C ভিডিও ভিউজ উইথ ওয়েবসাইট কনভার্সন, এখানে আছে $50। আর আরেকটা আছে শুধুমাত্র ভিডিও ভিউজ, এখানে আছে $50। যেহেতু মালিক চেয়েছে, এখন খুব সম্ভবত আমরা এটা বন্ধ করে দিব কয়েকদিন পরে, হয়তো 2-3 দিন আর দেখবো, বন্ধ করে দিব। এইটা হয়তো বন্ধ করতে পারি, শিওর না। তবে এই দুইটা ক্যাম্পেন অথবা এই সেলস ক্যাম্পেনটা থাকবেই, যেভাবেই হোক। যেগুলোই বন্ধ করি, তবে সেলস ক্যাম্পেনটা থাকবেই। দরকার হলে $1100 পুরা যাবে ওইখানে। আর যদি দেখি আরো 10 থেকে 14 দিনে বেটার সেলস আসছে, তো $1100 থেকে এটা $1500 থেকে $2000 যেতে পারে পার ডে। সো এখন অ্যাড অ্যাকাউন্ট খরচ করবে $1100, মাসে 30 দিনে $33,000 খরচ করবে, 33,000। তবে যদি দেখি যে এটা আরো স্কেল নিতে পারবে, সো আমরা $1500 যাব, $2000 যেতে পারি। সো যদি $1500 খরচ হয়, তাহলে মাসে খরচ হবে $45,000। আর যদি 2000 খরচ হয়, তাহলে মাসে খরচ হবে অ্যারাউন্ড $60,000। $2000 বেশি বোধহয় মাসে দেয়া হবে না, খুব সম্ভবত। এখানে পুরোপুরি ডিপেন্ড করবে রোয়াজের উপরে। তবে দেখি। আর এই ক্যাম্পেনগুলা সারা বছর চলবে না। সাধারণত আমাদের ক্যাম্পেনগুলা মাসের পর মাস চলতে থাকে। এই ক্যাম্পেনটা চলবে ধরেন 1 মাস বা 14 দিন। তারপরে 1 থেকে 2 সপ্তাহ থামিয়ে দেওয়া হবে, তারপর আবার শুরু হবে, তারপর আবার থামানো হবে ধরেন 4 সপ্তাহ পরে, তারপর আবার শুরু হবে। সো প্রতি 4 সপ্তাহ রান করবে, তারপর 2 সপ্তাহের জন্য এটা থেমে যাবে, আবার 4 সপ্তাহ রান করবে, 2 সপ্তাহের জন্য 1 বা 2 সপ্তাহের জন্য থেমে যাবে আর কি। এটার নেচার অফ দ্য প্রোডাক্ট এরকম। সো এবার দেখি কিরকম করে ক্যাম্পেন সেট আপ করা হয়েছে। সো 1 নাম্বার ক্যাম্পেন সেট আপ যেটা হলো কোল্ড ট্রাফিক ক্যাম্পেন। ক্যাম্পেন টাইপ হলো সেলস, যেহেতু আমাদের সেলস লাগবে।
থাকবে সেলস ক্যাম্পেইন উইথ ফ্লেক্সিবল অ্যাড। ফ্লেক্সিবল অ্যাডের ব্যাপারে পরে বোঝানোর চেষ্টা করব। তারপর কনভার্জন ইভেন্ট আছে এখানে পারচেজ 1 নাম্বার ক্যাম্পেইনে। তারপর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অথবা যেটা হলো সিবিও ওটা হলো অন আছে। ডেইলি বাজেট আছে $960। মান্থলি বাজেট আমরা এখনো শিওর না, কারণ জানি না কত দূর স্কেল নিতে পারবে। আর ক্যাম্পেইনের ভিতরে টার্গেটিং সেট করা আছে ওপেন, তারপর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তারপর লুকালাইক এইসব আছে। এখন বাই দ্য ওয়ে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সবগুলো অ্যাড সেটেই আছে, এটা আমি দেখিয়ে দিব আর কি। প্লেসমেন্ট আছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, বা যেটা আগে বলা হতো অটোমেটিক প্লাস প্লেসমেন্ট। অ্যাড টাইপ হলো ফ্লেক্সিবল। এখন আমি শুরু করছি এখান থেকে দেখানো, এরপরে আমি ক্যাম্পেইনে গিয়ে দেখাবো। তবে জিনিসটা একই হচ্ছে। যদি ক্যাম্পেইনে যাওয়া হয়, ফর এক্সাম্পল এটা হলো আমাদের অরিজিনাল ক্যাম্পেইন, যদি ঢুকি এখানে 5টা অ্যাড সেট আছে। সো আমি যদি ক্যাম্পেইনের ভিতরে ঢুকা হয়, আমি জাস্ট এটা ডেমনস্ট্রেশন পারপাসের জন্য, কারণ এখানে আমি যে কোনো জিনিস লিখতে পারি, ইজি হবে সম্ভবত। আমার মনে হচ্ছে এটা এভাবে বোঝাতে ইজি হবে আর কি। সো 5টা অ্যাড সেট আছে। সো 1 2 3 4 5টা অ্যাড সেট। এক একটা অ্যাড সেটের ভিতরে ফর এক্সাম্পল 2টা গ্রুপস অফ অ্যাড আছে। আমি গ্রুপস অফ অ্যাড বলে না, তবে আমি বলছি কারণ এখানে ফ্লেক্সিবল অ্যাড আছে। সো একটা অ্যাড সেটের মধ্যে ফর এক্সাম্পল অ্যাড সেট 4-এর 1 নাম্বার অ্যাড সেটে দিয়েছে 2টা ভিডিও টেস্ট করা হচ্ছে। তারপরে আরেকটা অ্যাড গ্রুপে আছে, একটা অ্যাড গ্রুপে ভিডিও, আরেকটা অ্যাড গ্রুপে শুধু ছবি আর ভিডিও 2টা একসাথে দেয়নি। আর এই অ্যাড সেটে ছবি ভালো করছে। কস্ট পার রেজাল্ট যদি দেখেন এখানে কস্ট পার রেজাল্ট কলমে $20.78। সো এইভাবে ক্যাম্পেইনগুলো সেট আপ করা হয়েছে। সো 1 নাম্বার অ্যাড সেটে হলো ওপেন প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সো এবার দেখি একটা ক্যাম্পেইন সেট আপ করা দেখি। রাইট, আমি একটু পরে দেখাচ্ছি। সো 1 নাম্বারে আছে ওপেন প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। 2 নাম্বার অ্যাডসেট হলো ইন্টারেস্ট বেসড। দেখছি ইন্টারেস্ট টেস্ট করে দেখছি। এখানে ইন্টারেস্ট হতে পারে নাইকি, ফুটবল, বাস্কেটবল, আপনার যে টাইপের প্রোডাক্ট ওই টাইপের ইন্টারেস্ট হবে। 3 নাম্বার অ্যাডসেট হলো লুকালাইক অ্যাডসেট। সো লুকালাইক অফ ফেসবুক আর ইনস্টাগ্রামে মানুষ যে অ্যাডগুলা ক্লিক করেছে 365 দিনে, সেটার 1 আর 2% অডিয়েন্স টেস্ট করা হচ্ছে। কারণ এখানে ডাটাই আছে বোধহয় $5,000, মানে $50 to $100 ডাটা আছে। সো বেশি কিছু নাই ভিতরে। সো 1 থেকে 2% টেস্ট করা হচ্ছে। আরেকটা অ্যাডসেটে আছে যারা 75 আর 95% ভিডিও ভিউ করেছে, মানে ভিডিও অ্যাড দেখেছে 75 অথবা 95%, তাদের লুকালাইক আছে 1 আর 2%। আর লাস্টের অ্যাডসেটটা হলো যারা এই প্রোডাক্টগুলো কিনেছে সেটার ইমেল লিস্ট ফেসবুকে আপলোড করা হয়েছে, আর তার পিক্সেলের ডাটা থেকেও কিছু লুকালাইক নেওয়া হয়েছে, সেগুলো হলো 1 থেকে 2%। এক একটা অ্যাডসেটের ভিতরে, এটা আমি জাস্ট একবার লিখেছি, তবে এইগুলা সেম হবে এই জায়গায়, আমি জাস্ট লিখিনি জায়গা বাঁচানোর জন্য। সো এক একটা অ্যাড সেটে 2টা গ্রুপের অ্যাড আছে। একটা গ্রুপ হলো ভিডিও আর একটা গ্রুপ হলো ইমেজ। ভিডিও আর ইমেজের মধ্যে 2টা প্রাইমারি টেক্সট আছে, 2টা হেডলাইন আছে, ডেসক্রিপশন নাই। দ্যাটস ইট। এটা হলো 1 নাম্বার ক্যাম্পেইনের সেট আপ। সো দেখি 1 নাম্বার ক্যাম্পেইনে 1 2 3 4 5টা অ্যাড সেট আছে। দেখেন 5টা অ্যাড সেটে 5 রকম ডাটা আছে। সো কস্ট পার রেজাল্ট শুরু হয়েছে, সবচেয়ে খারাপ অ্যাডসেটে আছে $35, ধরি এটা 35, আর সবচেয়ে ভালো অ্যাডসেটে আছে $17, মানে অলমোস্ট ডাবল। সো তবে এই ক্যাম্পেইনটা সিবিও এখন অপটিমাইজ করা শুরু করিনি। ক্যাম্পেইন চালু হয়েছে 19 তারিখে, অপটিমাইজ করা শুরু হতে পারে হয়তো আর 2 বা 1 দিন পরে, দেখা হবে কি অবস্থা। সো এইটা হলো অ্যাডসেটের ব্যাপার। আর এর ভিতরে যদি অ্যাডে যাই, ফর এক্সাম্পল 2টা অ্যাড গ্রুপ আছে, একটা ভিডিওর অ্যাড গ্রুপ আর একটা ছবির অ্যাড গ্রুপ। ওকে, এবার আমি দেখাই ফ্লেক্সিবল অ্যাডসেটটা বানানো হয়েছে কেমনে। একটা কুইক ডেমনস্ট্রেশন দেই। আপনি ক্যাম্পেইনে যান, ক্রিয়েট করেন। সো এখানে সেলস ক্যাম্পেইন কন্টিনিউ, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন কন্টিনিউ, আপনার ক্যাম্পেইনের নাম দেন। এখানে নিচে যান, অবজেক্টিভটা হবে সেল, কারণ আমরা সেল সিলেক্ট করেছি। এটা কোনো ক্যাটালগ অ্যাডস না। সো এখানে এটাকে অন করা হচ্ছে না, বা ক্যাটালগ আপলোড করা হয়নি। সো এখানে কিছু নাই আর কি। এই ক্যাম্পেইনের জন্য অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট হলো অন করা হয়েছে। এখানে আপনার যেরকম বাজেট দিতে পারেন আর কি, আপনি যেটা কমফোর্টেবল বাজেট দেওয়ার জন্য, সো এটা দিতে পারেন। তারপর এইসব কিছু বাজেট স্কেজুলিং করা নাই, এবি টেস্টিং আমরা ম্যানুয়ালি করছি। এরপরে নেক্সট। এবার অ্যাডসেটের নাম দেন, অথবা অ্যাডসেটের নাম জাস্ট নাম্বার 1 দিয়ে ছেড়ে দেন, কারণ এটা আমরা পরে লিখবো আর কি। কনভার্জন লোকেশন হলো ওয়েবসাইট। আপনি যদি ওয়েবসাইট আর শপে দিতে চান
দিতে পারেন, ওয়েবসাইট আর শপে দিয়ে টেস্ট করে দেখতে পারেন, কারণ ফেসবুক শপে সেল আসে, অ্যাটলিস্ট আমেরিকায় সেল আসে। সো এটা দিয়ে টেস্ট করে দেখতে পারেন। তবে এটা যখন ওয়েবসাইট আর শপে যখন টেস্ট করবেন, তার পাশাপাশি আরেকটা ওয়েবসাইটে দিয়েও টেস্ট করতে হবে, অথবা আপনি একটা একটা করে টেস্ট করলেন জাস্ট বুঝার জন্য কোনটা আপনার জন্য বেটার পারফরমেন্স আনছে, এই আর কি। সো পারফরমেন্স গুলো এসব টাচ করার কিছু না, এটা হবে ম্যাক্সিমাম আপনার পিক্সেল বা ডেটা সেটের নামটা এখানে বসবে। কনভার্জন ইভেন্ট অবশ্যই হবে পারচেজ। নিচে যান, কস্ট পার রেজাল্ট গোল দেওয়ার দরকার নাই, ডাইনামিক্স ক্রিয়েটিভ এটা দেওয়ার দরকার নাই। আপনার ক্যাম্পেইন শুরু করতে পারেন কালকে সকাল 7টা অ্যাকাউন্ট টাইমের। যদি আপনার অ্যাকাউন্ট টাইম হয় আমেরিকার টাইমটা দিবেন এখানে। আপনি যদি এন্ড ডেট দিতে চান দিতে পারেন। আমি যে ক্যাম্পেইনটা করেছি এখানে একটা এন্ড ডেট আছে। নিচে যান। এখন আপনার লোকেশন দেন, যে লোকেশনে আপনি যে দেশে অথবা যে শহরে বা যে লোকেশনের বিজ্ঞাপন দেখাতে চান সেটার লোকেশন দেন। তারপর নিচে যান। এবার আমাদের করতে হবে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা করতে হবে। সো অ্যাডভান্টেজ অডিয়েন্স করতে গেলে এখানে খুঁজে বের করতে হবে। বাই ডিফল্ট এটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হয়ে আছে, সো এটাকে করতে হবে না। তবে আপনি এই ক্যাম্পেইনটা আমি আপনাকে যেটা দেখাচ্ছি অ্যাডসেটটা, ওটা হলো লুকালাইকটা দেখাচ্ছি। কারণ আপনি যদি লুকালাইকটা করতে পারেন, আপনার ওপেন অ্যাডসেট করা মানে ওপেন মানে এখানে কোনো টার্গেটিং নাই, ডিটেল টার্গেটিং এ কিছুই বসানো নাই। সো আমি যদি লুকালাইকটা দেখাই, আমি মনে করছি আপনি ওটা দেখতে পারেন। আর আপনি যদি না বুঝেন স্টিল, তাহলে আমার অন্য ভিডিওতে থাকবে আর কি, আপনি ওইটাকে দেখে নিতে হবে। সো আমি প্রথমে এটা সুইচ করছি ডিটেল টার্গেটিং এ অপশনে, তবে পরে আবার এটাকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের সুইচ করব। সো দেখি সুইচ করি, ইউজ অরিজিনাল অডিয়েন্স দেই। এখন আমি টেস্ট করছি এখানে ফর এক্সাম্পল ফেসবুক আর ইনস্টাগ্রাম যারা ক্লিক করেছে। তো আপনার যেরকম ডাটা থাকবে আপনার কাস্টম অডিয়েন্সে, আপনি ওরকম ডাটা নিয়ে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি দেখি লুকালাইক আমার এখানে কি আছে, লুকালাইক আছে বেশ কয়েকটা। সো এটা আছে, আমি জাস্ট এই অ্যাডসেটটা বানাচ্ছি ডেমনস্ট্রেশন পারপাসের জন্য। সো এখানে 1% লুকালাইক আছে, 1 to 2% লুকালাইক আছে। যেহেতু এই অ্যাড অ্যাকাউন্টে ডেটা কম, এর জন্য সবচেয়ে ভালো লুকালাইক নিচ্ছি। সবচেয়ে ভালো লুকালাইক সাধারণত 1, 2, 3 এইসব সবচেয়ে ভালো লুকালাইক আর কি। সো এটা দেয়া হলো। এটা দিয়ে এবার আপনাকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স নিতে হবে। এখন ফেসবুক কি করবে, প্রথমে ফেসবুক খুঁজবে কনভার্জন এই দুইটা থেকে। এই দুইটা যদি কনভার্জন না পায়, এরপর ফেসবুক এই অডিয়েন্সের বাইরে থেকে কনভার্জন আনার চেষ্টা করবে। সো এখানে লেখা আছে, লেট আওয়ার অ্যাডভান্স অ্যাড টেকনোলজি অটোমেটিক্যালি ফাইন্ড দ্য অডিয়েন্স ফর দিস ক্যাম্পেইন টু হেল্প improve performance. You can still set limit to control who can and can't see your ads. সো প্রথমে ফেসবুকের এআই অডিয়েন্স খোঁজা শুরু করবে, তবে প্রথমে আপনি যাদেরকে অ্যাড দেখাতে চান তাদেরকে দিয়ে শুরু করবে। এখানে কনভার্জন না পেলে তারা এই অডিয়েন্সের বাইরে যাবে কনভার্জন খোঁজার জন্য, মানে সেল করার জন্য। সো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা এটা ক্লিক করেন। সো এখানে আছে এই ক্যাম্পেইনটা হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স প্লাস এর সাথে লুকালাইক আছে। লুকালাইক হলো যেটা আছে এখানে, দ্যাটস ইট। এরপর নিচে যান, প্লেসমেন্টে কিছু করার দরকার নাই। নিচে গিয়ে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করে এই যে অ্যাডসেটের নাম আছে, এখানে অ্যাডসেটের নাম দিতে পারেন, 1 নাম্বার দিতে পারেন ভিডিও, বা যেভাবে গ্রুপিং করবেন না, এটা পুরোপুরি আপনার উপর। এখন আমরা প্রথমে গিয়ে আমরা দেখি কিভাবে ফ্লেক্সিবল অ্যাড করতে হয়। সো ফ্লেক্সিবল অ্যাড এখানে দিলে এটা ফ্লেক্সিবল অ্যাড হয়ে গেল। সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও যদি দেন, একটা অ্যাড সেটের ভিতরে একাধিক অ্যাড থাকবে। ফর এক্সাম্পল দেখাই, এই ক্যাম্পেইনে দেখেন 4 নম্বর ক্যাম্পেইন সেলস, এটা হলো ফ্লেক্সিবল অ্যাড সেটআপ। তো এর ভিতরে যদি ঢুকেন, একটা অ্যাড সেটের ভিতরে একাধিক অ্যাড গ্রুপ বা অ্যাড আছে। এক একটা অ্যাডের ভিতরে একাধিক ভিডিও অথবা ছবি ব্যবহার করা যায়, এটা হলো ফ্লেক্সিবল অ্যাড। এর বিপরীতে আছে ট্রেডিশনাল অ্যাড সেটআপ, যেগুলা ট্রেডিশনাল ওয়ে অফ অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, যেটা হলো আপনার একটা ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাড সেট আছে। একটা অ্যাড সেটের ভিতরে ধরেন আপনার 4টা অ্যাড আছে, 2টা ছবি 2টা ভিডিও, একটা ছবি 3টা ভিডিও, একটা ভিডিও 3টা ছবি, অথবা আপনি 5টা বিজ্ঞাপন টেস্ট করতে পারেন সাইড বাই সাইড। তবে এক একটা বিজ্ঞাপনের ভিতরে একটাই ছবি অথবা ভিডিও আছে, এটা হলো ট্রেডিশনাল ওয়ে। আর ফ্লেক্সিবল হলো একটার ভিতরে আপনি অনেকগুলো ছবি বা ভিডিও দিতে পারেন। ফর এক্সাম্পল আমাদের ডেমনস্ট্রেশন অ্যাড অ্যাকাউন্টে যাই, সো এটা যদি দেই সিঙ্গেল ইমেজ, আমি একটা ছবি আপলোড করতে পারবো। যদি ফ্লেক্সিবলে যাই, আমরা একাধিক ছবি এবং ভিডিও আপলোড করতে পারবো। সো এখানে ফ্লেক্সিবল দেওয়া হয়েছে। এখন ফ্লেক্সিবল দিয়ে ছবি বা ভিডিও যেটা ইচ্ছা আপলোড করা যেতে পারে। তো আমি জাস্ট একটা ছবি আপলোড করছি ফর এক্সাম্পল। ফ্লেক্সিবল
ফ্লেক্সিবল। এবার আবার যাই ফ্লেক্সিবলে। এখন আমি আরেকটা ছবি আপলোড করছি, আরেকটা ছবি আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি, এইগুলো সব বিভিন্ন প্রোডাক্ট আর কি, জাস্ট দেখানোর চেষ্টা করছি। এখানে 6টা ছবি আপলোড হয়েছে, কন্টিনিউ দিয়ে যেতে পারেন। এখন আমি যদি এখানে ভিডিও আপলোড করতে চাই, এখন ভিডিও আপলোড করতে সময় লাগবে, আমি হয়তো আপলোড করব না, তবে দেখি তাড়াতাড়ি করা যায় নাকি। ওকে, এখানে 6টা ছবি আছে, একটা ভিডিও আছে, তো আপনি 10টা করতে পারবেন, ছবি ভিডিও বা যেটাই করেন 10টা করতে পারবেন। এইটা হলো ফ্লেক্সিবল অ্যাড সেটআপ। এরপর দেন প্রাইমারি টেক্সট দেন, আমি দিয়েছি 2টা, হেডলাইন দেন 2টা, ওয়েবসাইট ইউআরএল দেন, এটা অন করা আছে। এখানে এটার জন্য আমাদের দেওয়া আছে অ্যাপ্লাই নাও, তবে আপনার প্রোডাক্টের উপর আপনি দেন কি দিবেন। তারপর ট্র্যাকিং, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, পাবলিশ করে দেন। তারপরে এটা হলো আপনার ভিডিওর গ্রুপ, এটাকে ডুপ্লিকেট করেন। সো এখানে ডুপ্লিকেট হয়েছে, এটা আবার ডুপ্লিকেট হয়েছে এখানে। এখন আগেরগুলা যদি আপনি সব ছবি দিয়ে থাকেন, নতুন ডুপ্লিকেটেড অ্যাডে আপনি সব ভিডিও দেন, ভিডিও দিয়ে জাস্ট পাবলিশ করেন অ্যান্ড দ্যাটস ইট। এভাবে হয়েছে ক্যাম্পেইন সেটআপ। ভেরি কুইকলি আমি দেখিয়ে দিলাম ক্যাম্পেইন সেটআপ কেমনে হয়েছে। এখন ক্যাম্পেইন সেটআপ করে আপনি অ্যাড সেকশন থেকে অ্যাড সেট সেকশনে আসেন। এগুলাকে ডুপ্লিকেট করা হয়েছে আমার 5 বার, সো 4 আর উপর একটা 5টা, অ্যান্ড দ্যাট ইজ ইট। আর এখানে টেস্ট করা হচ্ছে ওপেন প্লাস অ্যাডভান্টেজ, দেখা হচ্ছে এটা কেমন সেল আনে। তারপর দেখা হচ্ছে ইন্টারেস্ট বেসড অ্যাড সেট, মানে ইন্টারেস্ট যদি দেয় এখানে নাইকি, ফুটবল, বাস্কেটবল, এগুলা কেমন করছে। তারপর 3টা লুকালাইক আছে, এগুলা কেমন করছে, এগুলা বুঝানোর জন্য যে কোথা থেকে সেল আসছে আর আমরা কোনটা চালাতে পারি। সো এটা বুঝার জন্য আর কি। এটা হলো আমাদের প্রথম ক্যাম্পেইনের সেটআপ। দ্বিতীয় ক্যাম্পেইনের সেটআপ হলো রিটার্গেটিং। সো প্রথম ক্যাম্পেইনের সেটিংস, অ্যাড, ছবি, ভিডিও, কপি, রিটার্গেটিং ক্যাম্পেইনের সবই সেম, শুধু রিটার্গেটিং অডিয়েন্সটা হলো ভিন্ন। অডিয়েন্সটা হলো যারা আমাদের ওয়েবসাইটে গত 30 দিনে ক্লিক করেছে, অথবা তার ওয়েবসাইট পেজে গেছে, অথবা অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট পেজে গেছে, অথবা তারা আমাদের ভিডিও দেখেছে, বা ফেসবুকে ক্লিক করেছে, বা ইনস্টাগ্রামে ক্লিক করেছে, যারা কোনো না কোনো অ্যাকশন নিয়েছে গত 30 দিন ওয়েবসাইটে, অথবা গত 1 বছর ফেসবুক পেজে। তার মধ্যে হতে পারে ভিডিও, ফেসবুকে অ্যাডে যারা ক্লিক করেছে, ইনস্টাগ্রামে যারা এঙ্গেজ করেছে, তাদেরকে। এটা হলো রিটার্গেটিং অডিয়েন্স। এর ভিতরে দেখেন ইমেজ আর ভিডিও সব সেটআপ সব সেম। এটা হলো সেকেন্ড। এরপরে হয়েছে ভিডিও ভিউজ, ওয়েবসাইট কনভার্জন। সো এটা শুধুমাত্র ক্লায়েন্টের রিকোয়েস্টেই করা হয়েছে, এটা আমরা সাধারণত করি না। সো এখানে ক্যাম্পেইন সেটআপ আছে, ভিডিও ভিউজ। দেখি আমরা এটা পুরোপুরি দেখাচ্ছি না, জাস্ট এটা ক্যাম্পেইন থেকে দেখানোর চেষ্টা করছি। সো ক্যাম্পেইন সেটআপ হলো এঙ্গেজমেন্ট, বাজেট হলো 50। আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে এখানে কনভার্জন লোকেশন আছে ওয়েবসাইট, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্জন ইভেন্ট আছে, ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্টের বাইরে আমরা পাইনি কিছু, মানে আমি সাধারণত ভিউ কন্টেন্ট দিতে চাই না, পারচেজ দিতে চাই, কারণ পারচেজ আমাদের দরকার। তবে এই ক্যাম্পেইন সেটিংস এর জন্য কনভার্জন ইভেন্ট আমি পারচেজ পাইনি, সো ইন দ্যাট কেস ভিউ কন্টেন্ট দেয়া হয়েছে। আর ভিউ কন্টেন্টের যে পিক্সেল সেটআপটা আছে ওটা ল্যান্ডিং পেজে আমার বসানো হয়নি। যেহেতু বসানো হয়নি সেহেতু ভিউ কন্টেন্ট এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, তবে মানুষ পারচেজ করছে। এখন যদি এখানে ভিউ কন্টেন্ট, এখানে রেজাল্টগুলো আনতে চাই, তাহলে জাস্ট ফেসবুক পিক্সেলের ভিউ কন্টেন্টের ইভেন্টটা বসিয়ে দিতে হবে ল্যান্ডিং পেজে, দ্যাটস ইট। হয়তো এটা আজকে কালকের মধ্যে বসিয়ে নিব। ওকে, তারপরে আছে রেজাল্ট কস্ট পার গোল, এটা ছেড়ে দেন। ডাইনামিক্স ক্রিয়েটিভ বাদ। ক্যাম্পেইন সেটআপ, আপনার তারিখ দেন, কবে শেষ করবেন তার তারিখ দেন। এখানে নেওয়া হয়েছে আমাদের একটা সেভড অডিয়েন্স করা। সো আপনি আপনার অডিয়েন্স দেন, অডিয়েন্স দিয়ে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন সেটআপটা অন করে দেন। তারপর প্লেসমেন্ট কিছু ছেড়ে দেন, অল প্লেসমেন্ট দেন। তারপর অ্যাড সেকশনে যাই। সো আপনার অ্যাডের নাম দেন, বা এভাবে দেয়া হয়েছে। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেন। সেটআপে হবে ম্যানুয়াল। এখন এই যে ভিডিও ভিউ ক্যাম্পেইনে কিন্তু দেখেন ফ্লেক্সিবল টাইপ এই অপশনটা নাই। সো আমাদের সিঙ্গেল ভিডিও আর ইমেজ, মাল্টিপল অ্যাডভার্টাইজার অন দেওয়া হয়েছে। তারপর ভিডিও দেওয়া হয়েছে, কারণ এটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন। আর আপনার প্রাইমারি টেক্সট দেওয়া হয়েছে, হেডলাইন 2টা দেওয়া হয়েছে, ডিসক্রিপশন দেওয়া হয়নি। কল টু অ্যাকশন অ্যাপ্লাই নাও, আপনারটা কি দরকার দেন। ওয়েবসাইট ইউআরএল আপনারটা আপনি দেন, নিচে যান, ব্রাউজার অ্যাড অন নান। সো এই জায়গায় আপনার ট্র্যাকিংটা বসবেন, তারপর পাবলিশ করে দেন। পাবলিশ করে এটাকে ডুপ্লিকেট করে আপনি আরেকটা অ্যাড বানান, ওইখানে আরেকটা ভিডিও দেন। তারপর ডুপ্লিকেট করে আরেকটা অ্যাড বানান, ওইখানে আরেকটা ছবি দেন। মানে অ্যাড কপিগুলা থাকবে সব একই, শুধু ছবি অথবা ভিডিও চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ইট। সো এইটা একটা ক্যাম্পেইন। এবং আরেকটা ক্যাম্পেইন আছে ভিডিও ভিউ ক্যাম্পেইন। ওকে, ভিডিও ভিউ ক্যাম্পেইনটা দেখি। সো ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট, তারপর ডেইলি বাজেট। এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন অন করা আছে। এরপরে নেক্সটে যান, অ্যাড সেট নাম্বার 1
কনভার্জন লোকেশন হলো কনভার্জন লোকেশন কোথায়? অ্যাডের মধ্যেই। অ্যাডের মধ্যে, কারণ এই কনভার্জনটা হবে কেউ যদি ভিডিও দেখে, কেউ যদি ভিডিওতে ক্লিক করে, কেউ যদি কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, মানে মানুষকে ভিডিও দেখানো হলো আমাদের প্রাইমারি অবজেক্টিভ। এটাই হলো আমাদের গোল। সো মানুষ ভিডিও দেখবে। সো ভিডিও কোথায় দেখবে? ফেসবুক পেজে দেখবে। সো এর মানে কি? কনভার্জন লোকেশন আপনার বিজ্ঞাপনের মধ্যে কনভার্জনটা হবে, কারণ ভিডিওটা দেখলেই তো কনভার্জনটা হয়ে যাবে আর কি। সো কস্ট পার রেজাল্ট বাদ দেন, এঙ্গেজমেন্ট টাইপ, ভিডিও ভিউ, পারফরমেন্স গোল দিয়েছি প্লে থ্রু, মানে 15 সেকেন্ড দেখবে। আমি ফ্রিকোয়েন্সি দিয়েছি 2টা, দিনে 2 বার, প্রতি 2 দিন। বাজেট দেন, এন্ড ডেট দেন। তারপর এই ক্যাম্পেইনটা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আর ওপেন। ওপেন মানে হলো আমরা যদি এই অ্যাড সেটটা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এর মানে হলো এখানে কোনো ডিটেল টার্গেটিং দেওয়া নাই। এরপর প্লেসমেন্ট ছেড়ে দেন, আমি সাধারণত এটা ছেড়ে দিই। তারপর অ্যাড সেকশনে আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেন, নিচে যান। এখানে অ্যাড সেকশনে আপনাকে তো ভিডিওই আপলোড করতে হবে। ভিডিও আপলোড করে প্রাইমারি টেক্সট দিয়ে ছেড়ে দেন, এখানে কোনো হেডলাইন নাই। তারপর পাবলিশ করেন। পাবলিশ করে ওটাকে ডুপ্লিকেট করে আরেকটা অ্যাড বানাতে পারেন, আবার ডুপ্লিকেট করে বিভিন্ন অ্যাড সেট বানাতে পারেন, আপনার ব্যাপার। তবে আমার সেট আপটা হলো এইভাবে। এই হচ্ছে আমার $1100 অ্যাড সেট। এখন কিছু কথা বলে নি। ফর এক্সাম্পল, আমরা যদি কনভার্জন ক্যাম্পেইনে ঢুকি, কনভার্জন ক্যাম্পেইনে ঢুকে আপনি যদি একটা অ্যাড সেটে ঢুকেন, অ্যাড সেটে ঢুকে ফর এক্সাম্পল 2 নাম্বার অ্যাডে 7টা কনভার্জন আছে, তবে 2 নাম্বার অ্যাডে 2টা ভিডিও আছে। কোন ভিডিওটা ভালো করছে এটা আমি জানতে পারবো না। আনফরচুনেটলি এই ডেটাটা ফেসবুক এখন পর্যন্ত দেয়া শুরু করেনি, এটা আনফরচুনেট। সো আমরা কোন টেক্সটটা ঠিক হচ্ছে, কোন হেডলাইনটা কনভার্ট হচ্ছে ওইটা দেখতে পারবো, তবে কোন বিজ্ঞাপনটা কনভার্ট করছে এটা এক্স্যাক্টলি দেখা যাবে না। এই একটা প্রবলেম। সো আমি যদি ডাইনামিক ক্রিয়েটিভ এলিমেন্টে যাই, প্রাইমারি টেক্সটে দেখেন, এখানে দেখতে পারবো যে কোন টেক্সটটা কনভার্ট করছে। এই যে এইটা হয়েছে 4টা কনভার্জন। বা দুঃখের ব্যাপার হলো এখানে কোন ছবি অথবা ভিডিও কনভার্ট করছে এটা বুঝতে পারা যায় না। দ্যাট ইজ আনফরচুনেট একটা ব্যাপার। যেটা হলো আপনি যদি রেগুলার ক্যাম্পেইনে, মানে ট্রেডিশনাল ওয়ে অফ অ্যাডভার্টাইজিং অন ফেসবুক যদি করা হয়, এই ক্যাম্পেইনে ঢুকি, এখানে ঢুকে যদি দেখি কোন অ্যাড কনভার্ট করছে এটা দেখা যাবে। ফর এক্সাম্পল, এখানে 4 নাম্বার ছবি, 4 নাম্বার অ্যাড যেটা হলো একটা ছবি ভালো করছে, তারপরে এখানে আরেকটা ছবি ভালো করছে, তারপরে এখানে আরেকটা ছবি ভালো করছে। ইনফ্যাক্ট তার মানে আইএম যেগুলো, আইএম হলো ইমেজ, ভি ইকুয়াল টু ভিডিও। তো এখানে ইমেজগুলা দেখি ভালো করছে আর কি। সো কিছুদিন পরে গিয়ে ভিডিওগুলাকে বন্ধ করে দিব। তবে এই ট্রেডিশনাল ওয়ে অফ অ্যাডভার্টাইজিং যেটা, এখানে দেখতে পাচ্ছি কোন ছবি অথবা ভিডিও কিরকম কনভার্জন আনছে, যেটা ফ্লেক্সিবল অ্যাডে দেখা যায় না। এই হয়েছে একটা ব্যাপার ফ্লেক্সিবল অ্যাডের জন্য। তবে ফ্লেক্সিবল অ্যাড কস্ট পার ক্লিক একটু কম ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং এর থেকে। সো এখন এনিওয়ে 19 তারিখে ক্যাম্পেইন সেট আপ হয়েছে। সো যেহেতু এটা মেন ক্যাম্পেইন, এর ভিতরে দেখি কি হয়েছে 19 তারিখে। সো 19 তারিখে অ্যাডসেট নাম্বার 5 কোনো পয়সা খরচ করেনি। সো অ্যাডসেট নাম্বার 4 অল্প কিছু ডলার খরচ হয়েছে, তবে কোনো কনভার্জন আসেনি। তবে অ্যাডসেট নাম্বার 2 মেজরিটি পয়সা খরচ করেছে আর ভালো ফলাফল এনেছে 2। অ্যাডসেট নাম্বার 3 খুব বেশি রেজাল্ট আনেনি, তবে রেজাল্টটা সবচেয়ে ভালো এসছে। মানে এখানে রোয়াজ হলো $4.88। সো রোয়াজ মানে হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এর মানে হলো আপনি যদি $1 ফেসবুকে খরচ করেন আর ফেসবুকে যদি 1 থাকে, তার মানে আপনার সেলস হয়েছে $1। সো এবার দেখি 2 নাম্বার অ্যাড সেটে আমাদের $283 খরচ হয়েছে, সেল এসছে $910, মানে 3 গুণের একটু বেশি। এবার এই অ্যাড সেটে দেখে এখানে খরচ হয়েছে $53, এখানে সেলস এসছে $260, 60। এখানে প্রতি $1 ফেসবুকে সেল এসছে 4.88 সেন্ট, অলমোস্ট $5 মতো। এটা হলো 1 নাম্বার দিনের পারফরমেন্স। এখন আপনি যদি 1 নাম্বার দিনে যদি দেখি সেকেন্ড অ্যাড সেটের জন্য, এখানে ভিডিও বেটার করেছে, ইমেজ করেছে, কিছু না কিছু একটা করেছে। সো আপনি এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে কি অবস্থা, এক একটা অ্যাডসেটে কিরকম খরচ হচ্ছে, কিরকম সেল আসছে, এক একটা অ্যাডসেটের কস্ট পার ক্লিক কত। সো কস্ট পার ক্লিক দেখা যাচ্ছে $2.25। আমার জন্য মোটামুটি ঠিকই আছে কস্ট পার ক্লিক, অনেকের জন্য বেশি হতে পারে। প্রতিটা অ্যাড টু কার্ট দেখেন, অ্যাড টু কার্ট মানে মানুষ অ্যাড টু কার্ট পেজে যাচ্ছে এখানে $5 নিচে, ভেরি গুড। এই 2টা অ্যাডসেটে আছে $5 নিচে, থার্ড অ্যাডসেটে আছে $7 নিচে, ফোর্থ অ্যাডসেট মানে এইখানে আছে $23। দ্যাটস এক্সপেন্সিভ। এনিওয়ে, এটা হলো ফার্স্টের দিনের 19 তারিখের ব্যাপার। এবার দেখি 20 তারিখে
ওকে 20 তারিখে এই অবস্থা। তো 20 তারিখে এই অবস্থা, এই অ্যাডসেটটা পারফর্ম করছিল না, 20 তারিখে পারফর্ম করেছে। এই অ্যাডসেটটা পারফর্ম করছিল না, 20 তারিখে করেছে। 20 তারিখে আমাদের রোয়াজ কমে গেছে। ওকে, নো প্রবলেম। এবার দেখি 21 তারিখে। 21 তারিখ মানে আজকে আমাদের রোয়াজ কমে গেছে। সো আমাদের যখন 3টে অ্যাডসেট ছিল, রোয়াজ বেটার ছিল, তবে আমরা টেস্ট করছি কারণ আমাদের টেস্ট করে দেখতে হবে কোন অ্যাডসেটগুলা কেটে দেওয়া যায়, কারণ এখান থেকে অ্যাডসেট কেটে দিলে রোয়াজ বেটার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি ধরি 19 থেকে 21, এই হয়েছে আমাদের অবস্থা। এভারেজে আছে ধরেন 1.46, সবচেয়ে ভালো করছে এইটা, এই যে এইটা। এখন আপনি যদি সবগুলা এই 1 2 3 4টা অ্যাডসেট যদি কেটে দেন, মানে কিছুদিন পরে বন্ধ করে দেন, কেটে দেন, আর শুধু এই অ্যাডসেটটা চালু রাখেন, কিছুদিন পরে আমাদের রোয়াজ একটু বেটার হতে পারে। সো দেখেন 3 নাম্বারটাকে যদি রাখি, বেটার হতে পারে। এনিওয়ে, আমরা 21 তারিখে এসে আটকেছি এখানে। এই ক্যাম্পেইনটা আরো কয়েকদিন চলবে আর কি। সো আমি অপটিমাইজেশন শুরু করব আজকে, পরশু অথবা 2-1 দিনের মধ্যে অপটিমাইজেশন শুরু করব আর কি। তবে এই ক্যাম্পেইনটা পয়সা বানাবে ফর শিওর, এই আর কি। সো প্রথমে ক্যাম্পেইন দিয়ে সেল যদি না আসে অথবা যদি লসে চলে, এটা নিয়ে সাধারণত আমি চিন্তা করি না, কারণ ক্যাম্পেইন শুরু হলো, ক্যাম্পেইনে ডে বাই ডে পারফরমেন্স বাড়তে থাকবে আর কি, মানে বেটার হতে থাকবে আর কি, বা বেটার করতে হবে আমাদের, কোনো কিছু কেটে, কোনো কিছু অ্যাড করে, কোনো কিছু বদলিয়ে। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন, লাইক এবং শেয়ার করতে পারেন। ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি, এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন। দ্যাটস ইট, কথা হবে।